আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। হ্যাঁ, আজকে জায়গাটা দেখছেন একটু অন্যরকম। তো এই জায়গাটা অন্য আরেক দিন দেখাবো। তো কালকে যেহেতু বকরিদ, তো আজকে ঘর ধরে একটু ঝাড়াঝুড়ি করতে হবে, ভালো করে পরিষ্কার করতে হবে। আজকে চাঁদ রাত। তো আজকে আমি চলে এসেছি এই জায়গাটা পরিষ্কার করতে। এখানটা পরিষ্কার করে তারপরে নিচে যাব, আগে কিছু খেয়ে তারপরে পুরো কাজবাজ শুরু করবো। না হলে আজকে কাজবাজের চক্করে আজকে আর খাওয়া হবে না। তো আজকে খেয়ে তারপরে কাজবাজ শুরু করব। তো সাথে থাকুন, সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো ওপরটায় ঝাড়াঝাড়ি কমপ্লিট। এবারে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে বিছানাপত্র দেখাচ্ছি কতটা অগোছালো হয়ে আছে। আর আজকে আমি খাচ্ছি হচ্ছে ঘুগনি মুড়ি। ঘুগনি মুড়ি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আজকে খাওয়ার পরে প্রচুর কাজ, সেই জন্যই আজকে আমি আগে খেয়ে নিচ্ছি। তো বাসন থালা যেটা পড়েছে সেটা আগে গিয়ে মেজে আনবো। আজকে ছাদে যাওয়া নেই, তো ছাদে জামা কাপড় মেলা আছে, সেগুলো পরে তুলতে যাব। তো রান্নাটাও আজকে নেই। মা দেখলাম সকালে একটা রান্না করেছে, তো কী রান্না করেছে সেটা পরে দেখাবো। আগে বাসন থালাটা মেজে আসি, তারপরে ঘর দর ঝাড়াঝাড়ি করবো। তো এই কাজগুলো করতে করতে আজকে প্রচুর বেলা হয়ে যাবে, বিকেলে হয়ে যেতে পারে, আমি জানি না। দিদি চলে এলে একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে, দুজন মিলে করব। তো খেয়ে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো আরেকটা কথা, কালকে বলি দিদির জন্য প্যাকটা ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाशी सुपारी है, ये तोतला है। করে দিয়েছিলাম। তো দিদি মাখার পরে একটু বেঁচে গেছিলো, তো আমার মুখেও মাখিয়ে দিয়েছিল। তো আমার মুখে কি কোনো কিছু রেজাল্ট দেখতে পাচ্ছেন? তো একদিন মেখে কিছুই হয় না জানি, তবে আমার একটু ফিল হচ্ছে যে মুখটা অন্য দিনের তুলনায় একটু অন্যরকম লাগছে। তো আপনারা দেখে বলুন যে মুখটা কেমন লাগছে। এই আমার কাজ শুরু, এই ঝাড়াঝাড়ি করতে লেগে গেছি, হাতে ঝাড়ু নিয়ে পুরো ঘরদোর ভালো করে ঝাড়াঝাড়ি করে নেব। সেই পাখিটাকে জানে কি না, ও যে রোজ সকালে গান শুনিয়ে মিষ্টি সুরে মন ভরিয়ে ঘুম ভাঙাতো আমার। সেই পাখিটাকে জানে কি না, ও যে রোজ সকালে গান শুনিয়ে মিষ্টি সুরে মন ভরিয়ে ঘুম ভাঙাতো আমার। চাপ একদম ফুল সাউন্ড দিয়ে এই মোটা আনতে যাওয়া হবে না। কোন দেশে কোন গাছের শাখায় জানি না তার বাসা কোথায়। কোন দেশে কোন গাছের শাখায় জানি না তার বাসা
জড়ানো অন্ধকারে জানতে বড় ইচ্ছা করে ঘুম জড়ানো অন্ধকারে স্নেহের শিকল কেটে দিয়ে সে বন্দী হলো কারো ও সেই পাখিটাকে জানে কি নাম ও যে রোজ সকালে গান শুনিয়ে মিষ্টি সুরে মন ভরিয়ে ঘুম ভাঙাতো আমার তো হালাত পুরো খারাপ, দেখতে পাচ্ছেন। দিদি স্নান করে এলো, সব বাইরেগুলো সেরে কাচাকুচি করে কথা পরিষ্কার করে তারপরে স্নানে যাবো। তো এখন টাটা, পরে আবার সমস্ত কাজ করে খাওয়ার সময় দেখাচ্ছে। তো কাজ করতে করতে এত গরম লেগে গেছিলো, দিদির দেখে একটু মায়া হলো আমাকে, সেই জন্য বললো কুলফি খাবি? আমি বললাম হ্যাঁ দিলে তো ভালোই হয়। তো আমরা এখন খাবো কুলফি। দিদি তো তখন বলেইছিলাম আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে, কারণ মা রান্না করে দিয়ে গেছে। মা কি রান্না করেছে, এটা উচ্ছে পাতা দিয়ে মাছের মাথার চচ্চড়ি, লোটে মাছের ঝাল। উচ্ছে দিয়ে মাছের মাথা খেয়েছি, কিন্তু এই উচ্ছে পাতা দিয়ে এটা প্রথমবার খেলাম, টেস্টটা ভালোই হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো তখন যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তাই কোনো রকমের স্নানটা করে এসে খেয়ে নিয়েছিলাম। খেতে খেতে তোমাদের সাথে কথা বলছিলাম, একটু সেই মতো কথা হয়নি। তখন সন্ধ্যা হয়ে গেছে এবারে। তো তখন এই কাজটা করা হয়নি, জানালার পর্দাটা খুলেছিলাম, কিন্তু সেটাকে এবারে লাগাবো। জানালার পর্দা লাগাতে হিমশিম খেয়ে যেতে হয়, এত বড় বড় পর্দা, আমার থেকেও বড়। কষ্ট করে কোনো রকমে লাগালাম। আজকের আর সন্ধ্যের চা খাওয়া হয় না, কারণ পর্দা লাগানোর পরে আমরা বেরিয়ে যাই পার্লারে সবাই মিলে। আর এখানে ঢুকেও একটা আমাদের সাথে ময়ে হয়ে গেল। পার্লারে ঢুকলাম, তো ওখান থেকে বললো যারা মানে কোনো স্টাফই আর নেই, তো আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। আবারও মাঝ রাস্তায় আসার পরে পার্লারের একটা দিদির সাথে দেখা হলো, বললো কি ফিরে যাচ্ছে, তো উনি আবার নিয়ে এলো, নিয়ে সেই বসে আছে এখন সবাই পার্লারে। তো এখন হয়ে গেছে, আস্তে আস্তে সবাই বেরিয়ে যাচ্ছি। আইব্রো ডান সবার। পার্লার দিয়ে বেরিয়ে সবাই মিলে গেলাম ফুচকা খেতে। দিদি বললো চল ফুচকা খাবি? আমরা বললাম হ্যাঁ চল খেয়েই যায় বলে, তারপরে আমার মেজদির হাতে ফোন দিয়েছি, তারপর তোমরাই দেখে নাও। এবার রোজের পাতায় ফুচকাটা পড়লো, এই গালে দিল টপাস করে। তারপরে একটা গালে দেওয়ার পরে মা বলছে ঝাল হয়নি। আমি বলছি না ঠিকই তো আছে, খেয়ে দেখো ভালো করে। এই রেশন দোকানের মতো লাইন দিচ্ছে। এই যে রোজের ফুচকাটা নিল, এবার হাঁ করে গালে নিল। তুমি খাও, টক জলটা খেয়ে নাও একটু। আর এবারে রাস্তা দিয়ে ফাজলামি মারতে মারতে আসছে। ফাজলামা মারতে চলে এসছি। কেউ ডিসাইড করে উঠতে পারছিল না যে কি খাবে না খাবে, কোনটা খাবে কেমন খাবে। শেষমেশ নেওয়া হলো এইগুলো। তারপরে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ি চলে এলাম। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমরা শুতে যাব। না শোবো না, আজকে তো মেহেন্দি পরবো, কারণ চাঁদ রাত, তো সবাই মিলে একটু মেহেন্দি পরবো। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ।